বিশাল বড় ঘোষণা দিলেন জামাতের আমির। দেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না। বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে মন্তব্য করেন জামাতের আমির। জামাতের আমির তার পোস্টে ভারতের সমালোচনা করে বলেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। তিনি আরও বলেছেন, বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না। আমরা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্যই তার কার্যকর ঔষধ। এদিকে হাসনাত আবদুল্লাহ মাদারল্যান্ড অফ ডেথ স্ট্যাটাস দিলেন। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ভারতের সঙ্গে কোনো আপোষ হবে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, গত 50 বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপোষ, আত্মসমর্পণ, নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু ফলাফল প্রায়শই হতাশাজনক, বিশ্বাসঘাতকতা, শোষণ ও আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা। তিনি বলেন, এখন সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির। আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আর কোনো অন্যায় আপোষ হবে না। আমরা যা ন্যায়সঙ্গতভাবে আমাদের অধিকার তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব। তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। সর্বশেষ তিনি মাতৃভূমি অথবা মৃত্যু লিখে তার লেখা শেষ করেন। এখন শুরু হয়ে গেছে ভারত বাংলাদেশের দ্বৈরথ। শেষ পর্যন্ত কি হয়, বাংলাদেশ ভারতের মানুষ তাকিয়ে আছে।